কথাগুলি বললাম, এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী। আসসালামু আলাইকুম। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার 24 জুলাই সন্ধ্যা 7:45 তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ডিবির সাদা মাইক্রো গাড়িতে আনা হয় তাকে। এ সময় গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়িতে কড়া নিরাপত্তা দিতে দেখা যায়। খায়রুল হককে আনার সঙ্গে সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের খায়রুল হকের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে দেখা যায়। এরপর গাড়ি হাজতখানায় নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে তার মামলার বিষয়ে শুনানি হবে। এর আগে এদিন বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জানা যায়, দেশের 49তম প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও অন্তত 2টি মামলা রয়েছে। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত বছরের 27 আগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। মামলায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। এবিএম খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 27 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2021 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক অবসরে যাওয়ার পর 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক। সাবেক এই প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত বলেন, মানুষের শ্রদ্ধা কর্মের মাধ্যমে অর্জন করতে হয়, কর্মের মধ্য দিয়ে ঘৃণা বা ভালোবাসা তৈরি হয়। এরপর বিচারক মোহাম্মদ সানাউল্লাহ বিএনপির আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কথায় অনেক কিছুই উঠে এসেছে। আপনারা বলছেন আগে আপনারা বিচারকদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু কিছু কারণে আপনারা শ্রদ্ধার জায়গা থেকে সরে এসেছেন। বিচারক বলেন, মানুষের শ্রদ্ধা তার কর্মের মাধ্যমে অর্জন করতে হয়, কর্মের মধ্য দিয়েই ঘৃণা বা ভালোবাসা তৈরি হয়। এ ঘটনার এবিএম খায়রুল হকের মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে। আপনি যদি শ্রদ্ধা করেন সেটাও আমার কর্মের কারণে, আবার ঘৃণা করলেও সেটাও আমার কর্মের জন্যে। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মামলা সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় তার বাবা আলাউদ্দিন গত 6 জুলাই যাত্রাবাড়ি থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 467 জনকে আসামি করা হয়। এ মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।